জঙ্গলের একটা কোণার মধ্যে ভাঙাচোরা গাছের মধ্যে টুনটুনি পাখির একটা ছোট্ট বাসা ছিল। আজকে টুনি পাখি খুশিতে খুব কান্নাকাটি করছে, কারণ আজকে টুনি পাখির ডিমের মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা বাইরে বেরিয়ে এসেছে। রানীমা, আমার ছোট্ট রানীমা, তুমি আমার জীবনের সব থেকে বড় খুশি। আমি কখনো তোমার কাছে কোনো কষ্ট পৌঁছাতে দেব না। আমি সব সময় তোমাকে সুখে রাখার চেষ্টা করব। পরের দিন টুনি পাখি খাবার খোঁজার জন্য একটা নদীর কাছে চলে যায়। হঠাৎ করে তখনই টুনি পাখি জলের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। আরে এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে একটা জাদুই প্রদীপ। এই কথা বলে টুনি পাখি সেই প্রদীপটাকে উঠিয়ে ঘষতে শুরু করে। তখন প্রদীপের মধ্যে থেকে অনেক ধোঁয়া বেরোতে থাকে, আর একটা মিষ্টি পরী বাইরে বেরিয়ে আসে। টুনটুনি, তুমি আমাকে সহায়তা করেছো এই প্রদীপের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসার জন্য। এখন আমি তোমার জন্য আর তোমার বাচ্চার জন্য একটা জাদুই ঘর উপহার দিতে চাই। ঠিক তখনই সাথে সাথে ওই নদীর পাশে একটা সোনার ঘর তৈরি হয়ে যায়। আরে এই ঘরটাকে দেখে তো আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই ঘরটা আজকের থেকে আমার। এখন তো আমি আমার বাচ্চাটাকে ঠান্ডার থেকে আর বর্ষা বৃষ্টির থেকে অনেক সুরক্ষিতভাবে রাখতে পারবো। আরে টুনটুনি, এই ঘরটা শুধু ইট আর কাঠের তৈরি নয়, এই ঘরটা যে অনেকের আশীর্বাদ আর সুরক্ষা আর অনেক জাদু দিয়ে তৈরি। এই ঘরটা তোমাকে আর তোমার বাচ্চাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারবে। আরে মিষ্টি পরি, আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার জন্য এত সুখের দিন অপেক্ষা করছে। কিন্তু মনে রেখো, ওই জাদুই প্রদীপটা কিন্তু ভীষণ অমূল্য। তাই জাদুই প্রদীপটা তুমি অনেক সাবধানে রেখো। যদি কোনো লোভী মানুষের হাতে যায় তাহলে কিন্তু এই জাদুই ঘরটা তোমার কাছে আর থাকবে না। আর একটা কথা টুনি, তুমি তোমার মনে কখনো লোভ লালসা এনো না। তুমি সব সময় সৎভাবে থেকো, তাহলে এই ঘরটা তোমার সঙ্গে সব সময় থাকবে। আর তা না হলে কিন্তু এই নদীর স্রোতের সঙ্গে এই ঘরটা ভেসে চলে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব সময় ওই জাদুই প্রদীপটাকে সুরক্ষিতভাবে রাখার চেষ্টা করব। এরপরে পরি একটু মুচকি হাসে আর সেইখান থেকে চলে যায়। তখনই একটা গাছের ডালের উপরে বসে একটা কালু কাক আর তার বউ সুন্দরী কাক সব কিছু দেখছিল। যদি ওই জাদুই প্রদীপটা আমার কাছে চলে আসে না, তাহলে এই জঙ্গলের মধ্যে সব থেকে বড় ঘর আমি বানাবো। সোনা, মতি আর হিরে দিয়ে আমি জানলা আর দরজা বানাবো, তুমি দেখে নিও। আর সবাই যখন আমার ঘরটাকে দূর থেকে দেখবে তখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আরে আরে কালু, তুই এইসব কি বলছিস? তোর আবার মেয়েদের মতো শখ কবে থেকে জাগলো রে? তোর আবার ঘর বানানোর শখ কবে থেকেই বা এলো? আমি তো কিছুই জানতে পারলাম না। কিন্তু কালু, ওই টুনি পাখির ঘরটা দেখে না আমারও একটু লোভ হয়েছে। কাল পর্যন্ত তো ওই টুনি পাখি একটা খড়কুটোর বাসার মধ্যে থাকতো, আর বৃষ্টি আসলে সে তার পাখা মেলিয়ে তার বাচ্চাকে সুরক্ষিত করত। আর এখন দেখো এই টুনি পাখির কপাল, এখন এই সোনার ঘরের মধ্যে রানী হয়ে বসে আছে। এই জন্যই তো আমি তোমাকে বলছিলাম যে ওই জাদুই প্রদীপটা যেই করেই হোক টুনির কাছ থেকে নিতে হবে। আরে কালু, এত সহজে ভেবো না, ওই ঘরটা তো অনেক জল জল করছে। আমার মনে হয় ওই প্রদীপটা কোনো জাদুই প্রদীপ নেওয়া কি অত সহজ হবে? কিন্তু তাও আমরা দুজন চেষ্টা করতে পারি। যখন অনেক গভীর রাত হবে, টুনি আর টুনির বাচ্চা তাদের বাসার মধ্যে ঘুমিয়ে যাবে, তখন আমরা চুপি চুপি যাব আর গিয়ে ওই প্রদীপটাকে চুরি করে নেব। আরে বাহ সুন্দরী, তুমি তো পুরো প্ল্যান বানিয়ে নিয়েছো। আরে আমি হচ্ছে মেয়ে মানুষ, আমার মাথায় বুদ্ধি তো একটু বেশি থাকবেই, তাই না? তুমি শুধু আমার পিছু পিছু চলো আর সব কিছু আমি দেখে নেব। এরপরে রাত হয়ে যায় আর কালু আর সুন্দরী কাক ধীরে ধীরে টুনির বাসার সামনে চলে যায়। তখন টুনি আর তার বাচ্চা তাদের বাসার মধ্যে ঘুমাচ্ছিল। আরে কালু, ওরা দেখো ঘুমাচ্ছে, এখন ধীরে ধীরে যেও কেমন, না হলে যে ওরা উঠে পড়বে। আরে হ্যাঁ হ্যাঁ সুন্দরী, তুমি অত চিন্তা করো না। ব্যাস এই তো আমি প্রদীপটা পেয়ে গেছি, এখন শুধু নিয়ে পালাবো। যখনই ওই কালু কাক ওই প্রদীপের গায়ে হাত লাগায়, ঠিক তখনই ওই প্রদীপটা জল জল করতে থাকে আর প্রদীপের মধ্যে থেকে ধোঁয়া বেরিয়ে সেই পরীটা বাইরে বেরিয়ে আসে। দাঁড়াও, এটা কি করছো? এই প্রদীপটা যারা চুরি করে তাদের জন্য নয়, এই প্রদীপটা শুধু তাদের জন্য যারা অনেক সৎ মানুষ, তাদের জন্য। আর এটা শুধু ভালো কাজের জন্যই ব্যবহৃত হয়। আরে না না পরিবোন, আমরা এই প্রদীপটাকে চুরি করতে আসিনি। আসলে কালু বলছিল আমাদের ঘর সাজানোর জন্য একটা প্রদীপের দরকার,
তাই আমরা একটু দেখতে এসেছিলাম আর কি। আর চুরি করার কথা এটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারি না। আরে সুন্দরী, তুই চুপ কর। এখন চল আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। একদম মিথ্যা কথা বলবে না, আমি তোমাদের মনের কথা শুনতে পাই। এখন তোমরা দুজন তোমাদের পাপের ফল অবশ্যই পাবে। এরপরে অনেক বেশি আলো কালু আর সুন্দরীকে সেইখান থেকে উড়িয়ে নিয়ে যায় আর গিয়ে একটা কাদার মধ্যে ফেলে দেয়। পরের দিন কালু প্রতিশোধ নেয়ার জন্য আবার সেইখানে চলে আসে। তখন টুনি পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল আর এইসব কিছু কালু কাক লোভী দৃষ্টিতে দেখছিল। কালকে তো আমি প্রদীপটা নিতে পারলাম না, কোনো ব্যাপার না, কিন্তু আজকে যদি আমি টুনি পাখির বাচ্চাটাকে চুরি করতে পারি তাহলে তো ওই টুনি পাখি নিজেই আমার কাছে আসবে আর ওই প্রদীপটাকে দিয়ে তার বাচ্চাকে অবশ্যই ছাড়িয়ে নিয়ে যাবে। কালু কাক যখন এইসব কথা বলছিল ঠিক তখনই সেইখানে সুন্দরী আসে। আরে কালু, তুমি এই গাছের ডালে বসে কি সব কুবুদ্ধি বের করছো শুনি? আমি তোমাকে বলছি কালু, ওই ছোট বাচ্চাটাকে ধরা অত সোজা হবে না। টুনি পাখি খুব সহজেই ওর বাচ্চাকে একা ছাড়বে না, তাই তুমি বৃথা চেষ্টা করা বন্ধ করো। আরে সুন্দরী, তুই আজকে শুধু দেখতে থাক আমি কি করি। আজকে তো আমি ওই বাচ্চাটাকে উঠিয়েই ছাড়বো। এই কথা বলে কালু কাক নিচে চলে যায় আর দেখতেই দেখতে টুনি পাখির বাচ্চাটাকে উঠিয়ে নেয়। মা, মা, আমাকে বাঁচাও মা। আরে কালু, আমার বাচ্চাটাকে ছেড়ে দে। আমার কাছ থেকে তুই যা নিতে চাস নিয়ে চলে যা, আমার বাচ্চাটাকে ছেড়ে দে। আরে এ টুনি, তুই এত ছোট ছোট বিষয়ে এত কান্নাকাটি কেন করিস বলতো? কালু তো তোর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে শুধুমাত্র খেলা করার জন্যে। এখন আমিও যাই তোর বাচ্চার সঙ্গে খেলতে। ঠিক তখনই ওই জাদুই ঘরের দেওয়ালগুলো খুব আলোকিত হতে থাকে আর তার মধ্যে থেকে একটা জাল বেরিয়ে কালু কাককে নিচে ধরে নিয়ে আসে। আরে বাপরে, আমি তো ভেবেছিলাম এই ঘরটা শুধু সোনার ঘর, কিন্তু এখন তো দেখছি এই ঘরটা জাদুই ঘরও। আমার মনে হয় এই ঘরের চোখ আছে, না হলে আমাদেরকে এইভাবে ধরলো কি করে? তখনই টুনটুনির ছোট বাচ্চাটা টুনি পাখির কাছে চলে আসে। আরে বাচ্চা, তুমি চলে এসেছো? দেখলে তো এই ঘরটা কত ভালো। এই ঘরটা আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করছে। পরি তো ঠিক কথাই বলেছিল, এই ঘরটা আমাদের শুধু রাখার জায়গা নয়, এই ঘরটা যে আমাদের সুরক্ষাও দেবে। এই ঘরটা যতদিন আমাদের কাছে আছে ততদিন আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আরে সুন্দরী, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে যে জাদুই ঘর আমাদের দুজনকে মেরে ফেলতে পারে। ওই কালু কাকা সুন্দরী লজ্জিত হয়ে সেইখান থেকে পালিয়ে যায়। আমার মনে হয় খুশি কখনো চুরি করে পাওয়া সম্ভব নয়, খুশি পাওয়ার জন্য তো অনেক পরিশ্রম করতে হয়। এইদিকে টুনি পাখি আর তার বাচ্চা সেই সোনার ঘরের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর ওই জাদুই প্রদীপটা শুধুমাত্র ভালো কাজের জন্যই ব্যবহার হতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।